আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকে আমরা রান্না করতেছি, গরুর মাংস রান্না করব। তো গাইস দেখা ফ্রিজ থেকে গরুর মাংস বের করছি, কারণ আজ মেহমান আসবে। মেহমান যে একজন মেহমান আসছে একদিন আগে, আর একজন আজকে আসবে। সে মেহমান আছে আমার বোর আত্মীয়, আমি তো বোঝেন গরুর মাংস না আনলে হয়। বোর আত্মীয় হইতেছে, এই জন্য আর কি আমরা গরুর মাংস রান্না করবো। এই যে গাইস মাংস, আর আর এই মাংস আনছি যে হ্যাঁ হ্যাঁ বউর আত্মীয় আইছে, আমার আত্মীয় হয় না অনেকদিন ধরে। এটা আবার জায়গা জমিন লইয়া আছে জ্বালায়। তো গাইস আমার বউর আত্মীয় স্বজন আমার ঘরে থাকে, এই যে বিষয়। এই মশলা বাড়তে আছে, তো আমি একটু শোটানোর চেষ্টা করতেছি। তো গাইস 1 কেজি 1250 গ্রাম মাংস আনছি, এই মানে আধা কেজি আছে না, 300 গ্রাম আছে। আল্লাহ নাম লইয়া খামো। আমার তো আমি 1 কেজি, আমার বোর দেবে একটা, আমার বোর আত্মীয় স্বজন যারা আছে হেরা দেবে 2টা করে, হ্যাঁ আমার হয়ে যাবে। গাইস দেখেন গরুর মাংস ছুটাইতেছে আস্তে আস্তে করে, কিন্তু পানি দেবেন দোয়া কি এখন বরফের মধ্যে, বরফটা বাইরে লাগবে না। তো গাইস খুলতেছি মাংসটা, এদিকে ভাত হইতেছে, পুট হয়ে গেছে। তো এখন মাংসটা সরতেছে না গাইস। আচ্ছা সেদিনকে আমি বুদ্ধি করে ধুইতে না কইলে এখন কি খাইতে, তুমি তোমার শ্বশুর এসে সব রান্না করে খাওয়াইতো, বুঝলি শ্বশুর রান্না হয়ে গেছে। মশলা ঘেরা নাইতেছে কি ভাইয়াই বললেনি গাইস, এখন মাংসটা ছোটে নাই, একটু বাকি আছে, তো একটু ভিজুক, একটু ফিটিং দিতে আছে। তো গাইস দেখেন ফ্রিজে মাংস কেমন দেখায়। তো গাইস এটা গরু না মহিষ না ছাগল আপনারা জানাইবেন কমেন্ট করে। তো আমি গরুর মাংস মনে করি আনছি, কবেলা খামো দেবে না দেবে না এই গাইস। আর গরুর মাংস দিয়ে ভাত খায় খুশি হয়েছে সময়। ভাত খাম আজ খাইতেই নেই, রেস্টুরেন্ট কয়েছে আর এই সেই কয়েছে, আমি গেছি মা যাবেন, আমরা সে রীতে যাই ঝামেলা করছি। কি হয়েছে স্যার, আন্টি আবার খাইবেন, কি হয়েছে খাইতে পারো না আন্টি? আমরা শুইতে শুইতে দেরি হয়েছে, তো প্রায় 1টা বাজে, কই খাইয়ে ঘুমো মানে। তো তার জন্য রান্না করে শুয়েছে, আমাদের ঘুমাই গেছি দুজন, আর খাওয়া হয় না। উঠতেই মা কইতে আছে সময় শেষ, তখন বাজছে 5টা, হ্যাঁ তো 6 মিনিট আছে, তুই 5টা 3 তো শেষ। তারপর আমরা খাইছি দুইজনে, কিন্তু শ্যালো করে নেই। তো গাইস বিষয়, মাংসটা হয়ে গেছে প্রায়, ভাঙিতে পেরেছি আমি। এই তৈল হয়েছে আমার ফেভারিট জিনিস, কিন্তু বাট বিষয় হচ্ছে আমার ভুলির মধ্যে তৈল খাওয়া আমার উচিত। এই তৈল খেলে কিছু হয় না, এই তৈল খেলে কি তৈলে কেটা পেয়েছে বোকা বোকা, এ তৈল তো তৈল, এ তৈল যাই গিয়ে। তো গাইস মাংস, এখন এটা রান্না করবো। মশলা হয়ে গেছে গাইস, তো রান্না বান্না দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, একটু পানি দাও। দেখেন মাংস এখন কিন্তু ফুল পেঁপে বুঝছে। তো গাইস দেখেন তৈল দিয়েছে, গাইস এখন আমি পাহাড়ে দিয়ে দিয়েছি মোবাইলটা।
দেখেন গরুর মাংস অনেক সুন্দর একটা জিনিস, খাবার না, মজা না? তোমার ফেভারিট? আমার ফেভারিট, তোমার ফেভারিট? তো গাইস এ পর্যন্তই রান্না হচ্ছে, আপনাদের প্রসেসগুলো দেখাবো। তো সবাই ভালো থাকেন, আমাদের সাথেই থাকুন। দেখেন মাংসটা, এই গাইস গরুর মাংস। থ্যাংক ইউ সো মাচ।